অনাথ ও সৎ ছেলে একা থাকে। ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরে সে দিন কাটায় অত্যন্ত কষ্টে। একদিন ঘর ঝাড়ু দিতে গিয়ে মেঝের নিচে সে একটি পুরনো পিতলের হাঁড়ি পায়। আহা, কি সুন্দর এই হাড়ি! কিন্তু ধুলোতে একদম কালো হয়ে গেছে। একটু পরিষ্কার করি দেখি। ভেজা কাপড় দিয়ে ঘষতে থাকে। বাপরে, বিশাল ধুলো! হঠাৎ হাঁড়ির ভেতর থেকে আওয়াজ, অচেনা কণ্ঠ ভেতর থেকে। আরে বন্ধু, এত কথা বলছো যখন একটু গরম কিছু খাওয়াবে না? গলাটা শুকিয়ে কাঠ। আরিফ চমকে ওঠে। কে কে কথা বলছে? এখানে তো আমি ছাড়া কেউ নেই। হাঁড়ির গায়ে চোখমুখ ফুটে ওঠে। বুলবুল হাঁড়ি। আমিই বলছি, আমি জাদুর হাড়ি, তোমার নতুন বন্ধু। আরিফ বলল, হাড়ি কথা বলছে? না, এটা সম্ভব না। নিশ্চয়ই জ্বর এসেছে আমার। বুলবুল হাঁড়ি বলল, এটা কোনো স্বপ্ন না রে ভাই, আমি বিশেষ জাদুর হাড়ি, পৃথিবীর যে কোনো খাবার রান্না করতে পারি। সত্যি? যদি তা হয় তাহলে আমাকে একটু গরম ভাত, মসুর ডাল আর একটা আলু সেদ্ধ করে দেখাও তো। বুলবুল হাড়ি, তার এমন কি, এখনই পেয়ে যাও। হাঁড়ি গরম হয় এবং খাবার তৈরি হয় ধোঁয়া তুলে। আরিফ চোখ বড় করে, আরে এই যে অমৃত খাবার! তুমি তো শুধু হাঁড়ি না, তুমি আমার বন্ধু, আমার সবকিছু। ন্যারেটর। সেই থেকে আরিফের দুঃখ কষ্ট দূর হল। বুলবুল হাড়ি প্রতিদিন তার জন্যে রান্নে করে আর গল্প করে। এক বৃদ্ধা। ফাতেমা খালা, ঘরে আছিস? উম উম কি চমৎকার গন্ধ, না এসে পারলাম না। আরিফ, আসুন খালা, একটা জাদুর হাঁড়ি পেয়েছি, সেই এই সব রান্না করে। তারপরে ঠাকুমা আর আরিফ ঘরে চলে গেল। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কি লাইক করবা। অনেক দিন আগের কথা। এক গ্রামে